সবাইকে এমন দোয়াই করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। সকালবেলা রেডি হয়ে বের হয়ে পড়েছি খালুর সাথে একটু ঘোরাঘুরি করার জন্য। তো ফার্স্টে আমরা একটু খোলামেলা জায়গায় গিয়েছিলাম ঘুরতে। আর খুলনায় খুব বেশি কোথাও ঘুরতে যাওয়ার জায়গা নাই। খালুর সাথে আমার দুই পিচ্চি খালাতো বোন, খালামণি, আরো একটা আপু গিয়েছিল। আমরা সবাই মিলে এখান থেকে ঘোরাঘুরি শেষ করে চলে গিয়েছিলাম নদীর পাড়ে। প্রাইভেট কার, তারপর বাস, বিশেষ করে এসি বাস, এগুলা থেকে আমার রিক্সা অথবা ভ্যানে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। একদম খোলা হাওয়ায় ঘোরা যায় আর অনেক বেশি কমফোর্টেবল লাগে। আমরা আসলে এক্সাক্ট কোনো প্ল্যান ছাড়াই বের হয়ে পড়েছিলাম। যখন যেদিকে যেতে ইচ্ছা করছিল হুটহাট করে আমরা প্ল্যান ফিক্স করে চলে যাচ্ছিলাম। এমন ঘোরায় কিন্তু অনেক বেশি মজা লাগে। তারপর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম জবেদ হোটেলে গরুর মাংস খাওয়ার জন্য। গরুর মাংসের কালারটা দেখলেই বোঝা যাচ্ছে কতটা মজা হবে খেতে। তো এখানে আমরা 4টা মাংস নিয়েছিলাম, যেহেতু আমরা বড় মানুষ হচ্ছে 4 জন, আর বাচ্চারা তো আমাদের থেকেই খেতে পারবে, ওদের জন্য এক্সট্রা করে আর নেওয়ার দরকার নাই। তো এখানে আবার করলা ভাজিও ছিল। আমি যদি খাবারের দিক থেকে আমার পার্সোনাল রিভিউ দেই, তাহলে আমার কাছে মনে হয়েছে যে মাংসের গ্রেভিটা অনেক বেশি মজা, কিন্তু মাংসটা আরেকটু সফট হলে ভালো হতো। একটু বেশি হার্ড লেগেছে। মাংসটা আরো নরম যদি হতো না, তাহলে খেতে আরো বেশি জমে যেত। আর আমার কাছে কিন্তু একদম ঝরঝরা আর আরেকটু চিকন চালের ভাত হলে একটু বেশি ভালো লাগতো। ভাতগুলা একটু কেমন যেন ছিল, মানে একটু দলা দলা মতো। আমার আবার দলা দলা মতো ভাত অত পছন্দ না। সবচেয়ে বেশি পছন্দ আমার যেটা রসুন আর চুই। আমি ওখানে যে 2-3টা রসুন খেয়েছি, আর চুইও দিয়েছিল অনেকগুলা, চুইও খেয়েছি। এটা ছিল মূলত চুই ঝালের গরুর মাংস। তো ওভারঅল ভালোই লেগেছে। করলা ভাজি আর আমি খাইনি, খালামণিরা খেয়েছিল, বললো যে করলা ভাজিটা নাকি অনেক মজা ছিল। তারপর লাস্টে চুই খেলে একদম গালের মধ্যে আলাদা একটা আমেজ লেগে থাকে। মাংসের একটু গ্রেভি দিয়ে চুই খেতে যে এত বেশি মজা লাগে। হোটেলটা দেখতে কিন্তু অত বেশি সুন্দরও না, বা ভিতরের পরিবেশ অত বেশি ভালো ছিল না। নর্মালি ভাতের হোটেল যেরকম টাইপের হয় ওরকমই ছিল। তারপরেও গরুর মাংস বলে কথা, গরুর মাংস আসলে মোটামুটি যেরকম করেই রান্না করা হয় অনেক বেশি মজা লাগে। আর তার মধ্যে যদি আবার থাকে চুই আর রসুন, ঝাল ঝাল মাংস দিয়ে ভাত খাওয়ার পরে মনটা এত বেশি আইসক্রিম করছিল। যদিও অনেক ঠান্ডা পড়েছে, তারপরেও খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছিল। আর আমি আইসক্রিমের নাম উচ্চারণ করার সাথে সাথে আমার কাজিন দুইটাও অনেক বেশি লাফালাফি শুরু করলো যে ওরাও আইসক্রিম খাবে। তারপর নিয়ে আসলাম নিউ মার্কেটের এখানে আইসক্রিম খাওয়ার জন্য। এটা আমার আসলে অনেক বেশি পছন্দ, ব্লুবেরি আর ম্যাঙ্গো ফ্লেভারের যেটা পাওয়া যায়। তারপর এখানে বসে আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম। সব শীতকালেই আমি আইসক্রিম খাই। রোদে বসে আইসক্রিম খাচ্ছিলাম যেন একটু ঠান্ডাটা কম লাগে, আইসক্রিমের ঠান্ডাটা যেন গলায় বসে না যায়। এজন্য সাথে সাথে চলে আসলাম চা খেতে। এখানে এসে আবার অনেকদিন পর দুধ চা খেলাম। সবকিছু ট্রিট দিয়েছে আমার ছোট খালু। সবাইকে সাথে নিয়ে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, এগুলো আমার খালু অনেক পছন্দ করে। আমাদের এখানে আসলে অনেক ঘোরাঘুরি হয়, খাওয়া দাওয়া হয়। তো খালুকে আল্লাহ সুস্থ রাখুক আর এভাবে অনেক অনেক ট্রিট দেওয়ার সামর্থ্য দিক। সবাই আমার খালুর জন্য দোয়া করবেন। তো এইভাবে খাওয়া দাওয়া ঘোরাঘুরির মধ্যে দিয়ে খুব সুন্দর একটা দিন পার করলাম। তো এই ছিল আমার আজকের মিনি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।